হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রঘু ডাকাত। রঘু ডাকাত এই সিনেমাটা 2025 সালে আমাদের মনে অনেক অনেক বেশি আশা জাগিয়েছে। কেন জাগিয়েছে? কারণ খাদান মানে যেহেতু একটা যে ধরনের পারফরমেন্স খাদান দিচ্ছে, কারণ আমি গতকালই খাদান দেখে এলাম, আমি নিজে রিভিজিট করলাম এবং আমি একটা রিটন একটা রিভিউ দিয়েছি, কারণ অলরেডি যেহেতু রিভিউটা দেওয়াও আছে। আর তাছাড়া আমার একটা নেটে একটা সমস্যা চলছে, তো সেই জন্য আমি ওইভাবেই রিভিউটা দিলাম। মানে রিভিজিট করার পরে আমার যে যে জিনিসগুলো চোখে এসেছে সেগুলো আমি বললাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খাদান যেভাবে আমাদের মনে একটা সাড়া জাগিয়েছে, সেই হিসাব থেকে দেখতে গেলে রঘু ডাকাতও কিন্তু মানে রঘু ডাকাতকে নিয়েও কিন্তু অনেক বেশি আশা আছে আমাদের। রঘু ডাকাতের কাস্টিং নিয়ে যদি কথা বলি, তো কাস্টিং নিয়ে দেখুন, অফিসিয়ালি আমার কাছে তো কোনো আপডেট নেই, কিন্তু কাস্টিং নিয়ে যে কথাগুলো শোনা যাচ্ছে, সে দেব তো নিজে আছেনই, অনির্বাণ ভট্টাচার্যের কথা শোনা যাচ্ছে, সোহিনী এবং ইধিকা পল এনাদের কথা শোনা যাচ্ছে। তো দেখা যাক কাস্টিং কীরকম হয়, কিন্তু যেরকমই হোক মানে আমার মনে হয় দেব যেহেতু এই সিনেমাটাতে উনি নিজে এই সিনেমাটা একটা পার্ট, সেই হিসাবে এই সিনেমাটা অযত্নের সঙ্গে বানানো হবে না। এরপর আমি আমার দর্শকদেরকে একটা কথা বলছি, আমার দর্শকদের মানে সেই দর্শকদের যারা খাদানের সময় আমাকে পুরোপুরি সাহায্য করেছিল, মানে এই যে বিভিন্ন ধরনের দেবের সিনেমা দেখা, সিনেমাগুলোকে নিয়ে রিভিউ দেওয়া, সেই সব মানুষদেরকেই আমি বলতে চাইছি, যারা একটা সময় 2024-এ একটা সময় মানে মানে আমার আমি বোধহয় পুরোপুরি একদম কোণঠাসা হয়ে গেছিলাম। সেই সময় রে অফ হোপ এরকম ধরনের কিছু মানুষ ছিলেন আমাদের কমিউনিটির মধ্যেও, এখনও আছেন। আমি সেই সব ধরনের মানুষকে আমার দরকার, রঘু ডাকাতের এই ধরনের বা 2025-এ কিছু কিছু ক্ষেত্রে আমার তাদেরকে বা তাকে আবার দরকার পড়বে, মানে যাকে আমি কিছুদিনের জন্য আমি মানে ব্যাকফুটে রেখে দিয়েছিলাম। আমি ফ্রন্ট ফুটে না আসলে বোধহয় সে নিজেও যেচে পড়ে বোধহয় হয়তো তিনি আসতেন না, কিন্তু তিনি এখন যে ধরনের কাজ করছেন কিছু কিছু ক্ষেত্রে সেগুলো খুবই ভালো হচ্ছে, সব ক্ষেত্রে বলবো না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো হচ্ছে। তো আমার সেই ধরনের মানুষদেরকেই আবার দরকার আছে, কারণ আমি একটা জিনিস বলেছিলাম যে আমি একটা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, আমি 2024-এই বলেছিলাম যে সেই কাজটা শেষ হতে হতে ইয়ার এন্ডিং হয়ে যাবে। ইয়ার এন্ডিং মানে মার্চ মাস, এপ্রিল মাস থেকে আমি ব্যাক অন ফ্লোর। তো সেই ব্যাক অন ফ্লোর যখন আমি হব, তখন তো আমার তো দরকার পড়বে। সেই জন্য আমি আগের থেকেই বলে দিলাম, কারণ আগের থেকে সেই সব মানুষদের যে যে জিনিসপত্রগুলো আছে, কারোর সঙ্গে টাসেল চলছে, কারোর সঙ্গে মানে সখ্যতা চলছে, কারোর সঙ্গে মধুর সম্পর্ক তৈরি হয়ে গেছে, সমস্ত জিনিসগুলো যেন যখন আমি এপ্রিল মাসে ব্যাক করব তখন যেন সমস্ত জিনিসগুলো যেন স্টেবল থাকে। বিশেষ করে যাদের সঙ্গে মধুর সম্পর্ক নেই, আমি এটা বলছি না যে আমার জন্য মধুর সম্পর্ক রাখতে হবে, না, আমি সেসব কথা কিছু বলছি না। কার সঙ্গে মধুর সম্পর্ক থাকবে না থাকবে সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যখন ফিরবো তখন যেন ওই জিনিসগুলো যেন আমার সামনে আমার কাজের ক্ষেত্রে যেন বাধা হয়ে না দাঁড়ায়। তো আমার বলার বক্তব্যটা হচ্ছে সেটাই। তো আমার সেই সব মানুষদের, সেই বিশ্বস্ত মানুষদেরকেই আমার আবার দরকার আছে, রঘু ডাকাত শুধু বলে না, এছাড়াও আরও অনেক কিছু প্রজেক্ট আসতে চলেছে, সেই সব প্রজেক্ট নিয়েও আমার সেই সব মানুষদেরকে দরকার আছে, এবং যখন দরকার পড়বে আমি এইভাবে ভিডিও বানিয়ে তাদেরকে আমি আগের থেকে জানিয়ে দেবো। তো রঘু ডাকাতের জন্য অনেক অনেক কনগ্রেচুলেশনস দেবের টিমকে। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।